আচ্ছা, প্রথমে ইসলামী রীতি অনুযায়ী সবাইরে আসসালামু আলাইকুম। আমার পরিচয়টা আগে শেষ করি। আমার পরিচয় হচ্ছে, আমার নাম হচ্ছে মোহাম্মদ ইমরান হোসেন। আর আজকে আপনাদের ট্রেনার হিসেবে আছি। আমার এটার উপরে কেমিক্যালের উপরে কোর্স করা ঢাকা তেজগাঁও নিট থেকে। আর স্পেশালি কোর্স করা আছে আপনার ঢাকা এই ইন্ডিয়া চেন্নাই থেকে আপনার গ্রিমস রোড আইপিপি ভবন যেটারে বলে ওইখানে 3 মাসের একটা কোর্স করা আছে স্পেশালি কসমেটিক্সের উপরে। আর এমনি আপনার ঢাকা আরেকটা ছিল তেজগাঁও নিট কম্পিউটার সেন্টার, যেটা একটা হলো কেমিক্যাল সেকশন, আরেকটা হচ্ছে কম্পিউটার ট্রেনিং সেন্টার। কম্পিউটার ট্রেনিং সেন্টার থেকে আমার ডিপ্লোমা করা আছে 3 বছরের। এটা হচ্ছে আপনার ইয়ের উপরে কম্পিউটার টেকনোলজি সায়েন্সের উপরে এবং ফ্রিল্যান্সিং এর উপরে। আর এটা নিয়ে আমার কাজ করা হয়েছে, ওই যে আপনারা অনেক সময় দেখবেন এলডিবির একটা কোর্স ছিল, সরকার একটা কোর্স চালু করছিল বিগত সময়ে, এলডিবি লার্নিং অ্যান্ড আর্নিং, এটার উপরে একটা কোর্স চালু করছিল। ওইটার ট্রেনার হিসেবে আসছিলাম আমি আপনার খুলনা বিভাগের, আপনার সাতক্ষীরা, তারপরে যশোর, আরো কয়েকটা জেলার আমি সুপারভাইজার হিসাবে কাজ করছিলাম। এটার একটা অভিজ্ঞতা আছে। তারপরে আপনার প্রাণ আরএফএল কোম্পানি আপনার সহকারী কেমিস্ট হিসাবে ড্রিঙ্কস আইটেমের উপরে আপনার 6 মাসের জব করার একটা অভিজ্ঞতা আছে। এ হচ্ছে আমার সংক্ষিপ্ত অভিজ্ঞতা। তো এরপরে আমরা শুরু করি আপনাদের কার্যক্রম, মানে পরিচয় আর কি শুরু করেন, একটু দাঁড়ায় বলেন আপনার নাম, ঠিকানা আর কি করেন। এটা মোহাম্মদ বাবু, ঠিকানা যাত্রাবাড়ি। হ্যাঁ, কি করেন আপনি? ছোট করে ব্যবসা করি। হ্যাঁ, আপনি বইলা পিছে দিয়ে আমার দেন। নাম জাহাঙ্গীর আলম। এটা ধরেন, এটা ধরে বইলা পিছে দিয়ে দেন। আমার নাম জাহাঙ্গীর আলম, আমি গাজীপুর থেকে আসছি। আমি ছোটখাটো একটা ব্যবসা করি। হ্যাঁ, ধন্যবাদ। আমি নুরুদ্দিন জোনায়েদ, নোয়াখালী চৌমুহনী থেকে। আমাদের স্টক বিজনেস আছে চৌমুহনীতে। আসসালামু আলাইকুম, আমি মাওলানা মনিরুজ্জামান, আমি রংপুর থেকে আসছি। আমি এখানে ট্রেনিং করতেছি। আপনি কি করেন পেশা? পেশা আমি দীর্ঘদিন মসজিদ মাদ্রাসা খেদমতে ছিলাম, এখনো আছি। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি মৌলানা মোহাম্মদ নুরুল হক, বাড়ি চট্টগ্রাম। আমি ঢাকা বাসাবোতে থাকি, একটা মাদ্রাসার পরিচালক হিসেবে আছি। ধন্যবাদ। ওকে, আসসালাম। সবাইকে আন্তরিক অভিনন্দন। আমি নীলোৎপল সরকার। আমি একজন সহকারী শিক্ষক, মরিয়ম নেসা বালিকা উচ্চ বিদ্যালয়, কালকিনি মাদারীপুর। আসসালামু আলাইকুম, আমি আনোয়ার হায়দার, লালবাগ থেকে আসছি। আমি একটা কসমেটিক্স প্রতিষ্ঠান পরিচালনা করি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাজীব খান, বাড়ি সিলেট। আমি একজন কসমেটিক ব্যবসায়ী। আসসালামু আলাইকুম, আমার নাম মোহাম্মদ সামি শেখ, আমি একজন ছাত্র। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুর রহমান, আমি একজন ছাত্র। আমাদের কার্যক্রম শুরু করছি। শুরু করার আগে আমরা আমাদের এই প্রতিষ্ঠান থেকে কিছু কোর্স করাই, এই কোর্সের একটা প্রাইস লিস্ট আপনাদেরকে আমরা দিলাম। রাইখা পিছে দিয়ে দেন। হ্যাঁ, একটা করে রেখে এক একজন পিছে দিয়ে দেন। এটা হচ্ছে আমাদের প্রাইস লিস্ট, আমরা কি কি ট্রেনিং করাই এগুলোর উপরে। বেশি যেটা ওই হাতে হাতে দিয়ে দেন, সমস্যা নেই, কষ্ট করে আসতে হবে না। আপনাদেরকে এই প্রাইস লিস্টটা দিয়েছি, এটা গুরুত্বপূর্ণ না, এটা হচ্ছে আমাদের প্রচারণার জন্য আমরা দিয়েছি। হ্যাঁ, এই ট্রেনিংগুলো হচ্ছে আমরা করাই, এটা আপনারা পরে দেখে নেবেন। এবার আসি আমাদের সেশনে। আমরা একটা বিজনেস করব। এখন বিজনেস শুরু করলে তো অবশ্যই আমাদের কিছু লাইসেন্সের প্রয়োজন হয় নাকি? তো কি কি লাইসেন্সের প্রয়োজন হয় এই শিটগুলা একটা করে রেখে বাকিগুলা সব পিছনে দিয়ে দেন।
হ্যাঁ ভাই, একটু সামনে দিয়ে দেন। হ্যাঁ, ধন্যবাদ। এবার এটা একটু আপনারা একটু কষ্ট করে 5 মিনিট পড়েন, তারপরে আমি কথা বলি। হ্যাঁ, এখানে কিছু লাইসেন্স উল্লেখ করা আছে। কি কি লাইসেন্স? কোম্পানির নিবন্ধন, টিআইএন, ব্যাট রেজিস্ট্রেশন, ব্যবসা লাইসেন্স, স্থায়ী নিরাপত্তা লাইসেন্স, পরিবেশ লাইসেন্স, শ্রমিক লাইসেন্স, কাস্টম লাইসেন্স, রপ্তানি আমদানি লাইসেন্স। এখন কথা হইলে এটা হলো একটা পূর্ণাঙ্গ, বড় ব্যবসা থেকে শুরু করে ছোট ব্যবসায় কোনটা কি লাগে এটার জন্য পূর্ণাঙ্গ একটাই। যেহেতু আপনারা আছেন, একদিন বড় হবেন, এটা নিশ্চয়তা কি হইতে তো পারেন, এই জন্য এটা পূর্ণাঙ্গ একটা দিয়ে। এখন কথা হলো আপনাদের কিন্তু ছোট ব্যবসা করতে হলে এগুলো সব লাগবে না। ছোট ব্যবসা করার জন্য আপনাদের সামান্য ইউনিয়ন পরিষদ বা সিটি কর্পোরেশনের থেকে একটা ট্রেড লাইসেন্স লাগবে। আর প্রয়োজন হবে হচ্ছে আপনার একটা টিন আর ট্রেডমার্ক, যাতে লোগোটা আপনার কেউ চুরি না করতে পারে বা নকল না করতে পারে, এই জন্য ট্রেডমার্ক রেজিস্ট্রেশন। আর প্রয়োজন হবে বিএসটিআই, মানে এটার প্রোডাক্টের গুণগত মানটা কি, এটা হচ্ছে বিএসটিআই, টেস্টিং বোর্ড, বাংলাদেশ টেস্টিং ইনস্টিটিউট, এটা হচ্ছে বিএসটিআই। তো বিএসটিআই থেকে আপনার টেস্টিং এর উপরে একটা লাইসেন্স নিতে হবে, তার আপনার প্রোডাক্টটা গুণগত মান যাচাই করে আপনার এটার অনুমোদন দিয়ে দিবে যে এটা গুড বাংলাদেশের মানুষের জন্য। আর আমেরিকা থেকে নিতে হলে ইউএসডি নিতে হয়। দেখবেন অনেক প্রোডাক্টে লেখা থাকে যেটা অর্গানিক, এটা ইউএসডি লেখা থাকে, দেখবেন স্যাটিসফাই, মানে কি ইউএস মানে ইউনাইটেড স্টেট থেকে এটা স্যাটিসফাই। আর অর্গানিক হইলে অর্গানিক আপনার অর্গানিক আছে, একটা লাইসেন্স আছে, এটা আমার জানা নাই সঠিক। ওইখান থেকে আপনার এটা নিলে দেখা যায় ওইটা অর্গানিক স্যাটিসফাই হয়। এটা আপনার নেটে সার্চ দিলে পেয়ে যাবেন। এ হচ্ছে আপনার প্রতিষ্ঠান তৈরি করার জন্য লাইসেন্স। হ্যাঁ, এটা বিস্তারিত দেখে নেবেন। তারপরে আপনার এই সপ্তাহে এরকম ফায়ার লাইসেন্স, যেটা ফায়ার সার্ভিস থেকে নিতে হয়। এটা স্কোয়ার ফিট অনুযায়ী নেয়, যে আপনার এখানে এতগুলো লোক কাজ করবো, যদি একটা অগ্নিকাণ্ড ঘটে বাই চান্স, তখন আপনার একটা লাইসেন্স, এটা নিরাপত্তার কি লাইসেন্স কি, তখন এখানে কিছু ফায়ার এস্টিমেন্ট লাগে, পানির একটা ব্যবস্থা করতে হয়, এগুলার একটা আছে। তারপরে ইটিপি প্ল্যান লাগে, যদি বড় একটা প্রতিষ্ঠান করতে হয় তাহলে ইটিপি প্ল্যান হইলো আপনার পানিটারে আবার রিসাইকেল কইরা কি আবার ফিরা আপনার মানে এটা প্রাণযোগ্য বা এটা আবার ইউজ করার যোগ্য করতেছেন, এর জন্য একটা ইটিপি প্ল্যানের প্রয়োজন হয়। যদি একটু বড় কোম্পানি হয় তাহলে আপনার মেডিকেল অধিদপ্তর থেকে একটা সার্টিফিকেট প্রয়োজন হয়। যেমন আপনার কর্মচারী যারা আছে তারা 18 বছরের উপরে, তারপরে তারা সবাই ফিট মানে সুস্থ, অসুস্থ না, এগুলোর উপরে তারা একটা যাচাই করে একটা সার্টিফিকেট দেয়। এ হচ্ছে গভর্নমেন্ট ইস্যু। আমরা আসি আমাদের মূল যে প্রোগ্রাম, আমাদের আজকে ট্রেনিংটা হচ্ছে অর্গানিক সাবান তৈরি। এটা বাণিজ্যিক আকারেও করতে পারেন। অর্গানিক বলতে আমরা ন্যাচারাল ভাবে তৈরি করব, কিন্তু এটা আপনি চাইলে বাণিজ্যিক আকারে যে কোনো সাবান তৈরি করতে পারেন। একটা সাবান জানলেই যে কোনো সাবান আপনি তৈরি করতে পারেন। এটা হচ্ছে আমাদের সাবান তৈরির সিলেবাস। সাবান তৈরির উপকরণ, কি কি উপকরণ লাগে, এগুলো আমরা একসাথে শেষ করি। হ্যাঁ, আমাদের উপকরণ লাগে কি কি একটা সাবান তৈরি করার জন্য। সবাই একটু মনোযোগ দেয়। হ্যাঁ, ওইটা দেখার প্রয়োজন নাই এখন, ওটা আপনারা ধাপে ধাপে দেখবেন। সবাই একটু মনোযোগ। একটা সাবান তৈরি করার জন্য আমাদের মূলত কি কি লাগে আমরা কি জানি? জানি না। একটা সাবান তৈরি হয় হচ্ছে বিভিন্ন ধরনের অয়েল, এই অয়েলটাকে ভাঙার জন্য প্রয়োজন হয় কাস্টিক সোডা। এই অয়েলের ভিতরে কাস্টিক দিলেই হয়ে গেল সাবান। শর্টকাট। এখন শর্টকাট হইলে এটার একটা মেজারমেন্টের একটা ব্যাপার স্যাপার আছে। যেমন আপনি কাস্টিক যদি একটু বেশি দেন এটা ইটের মতো শক্ত হয়ে যাবে, আবার কাস্টিক যদি কম দেন এটা জমবই না। এ হচ্ছে প্রবলেম। এজন্যই তো আপনারা আছেন নাকি। তারপরে এটার গুণগত মানের একটা ব্যাপার আছে, যে এটা মানুষের কাছে, ইউটিউব দেখলে তো আমরা অনেক কিছু করে লাইতে পারি, কিন্তু কত হইলো এটা মানুষের কাছে যাবে, যাওয়ার পরে এটা কি মানুষের জন্য কি নিরাপদ কিনা এটাও তো একটা দেখার ব্যাপার আছে নাকি। আপনার তো সবাই আমরা প্ল্যান করছি যে এটা দীর্ঘদিন এই ব্যবসাটা করবো। আমি যদি একদিন দিলাম, একটা মানুষের কাছে গেল, এটা চুলকাইলো, অ্যালার্জি সৃষ্টি করলো, তাহলে কি সমস্যা না? একটা সাবানের বিভিন্ন টেস্ট আছে, এইগুলা শীটগুলো আমরা দিয়ে দিব, এগুলো পরে দিব। একটা সাবানের টেস্টের ভিতরে আছে পিএইচ টেস্ট করতে হয় সর্বপ্রথম, এটা ক্ষারীয় কত এটা মাপতে হয়। তারপরে এটা টিএফএম টেস্ট করতে হয়। টিএফএম এর মাধ্যমে আমরা কি বুঝতে পারি? টিএফএম এর মাধ্যমে বুঝতে পারি যে এটা এ গ্রেড না বি গ্রেড না সি গ্রেড সাবান। এখন এ গ্রেড সাবানটা কেমন হয়? টিএফএম
মাপ করলে এটা ফ্যাটের পরিমাণ যদি ৭৬% হয় তাহলে এটা এ গ্রেডের সাবান হয়। আর যদি ৭৬%-এর নিচে যায় তাহলে সেটা কি হয়, বি গ্রেডের সাবান হয়। আর যদি ৭০%-এর নিচে যায় সেক্ষেত্রে এটা সি গ্রেডের সাবান হিসাবে নির্ণয় হয়। তারপরে আরেকটা টেস্ট আছে, সেটা হচ্ছে অ্যালার্জি টেস্ট। আমরা দেখবেন অনেক সময় কি করি, ফেস ওয়াশ একটা ব্যবহার করলে দেখবেন একজন অনেক সুন্দর শুট করে, আরেকজনে দেওয়া যায় আবার ব্রণ তৈরি হয়, অনেক সময় লাল হয়ে যায়, চুলকানি সৃষ্টি করে। দেখবেন অনেক সাবান আপনারা ইউজ করলে যদি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন দেখবেন লাক্স বা লাইট বয় দিবেন, এক একজনে দেখবেন শৈলী একটু কেমন জানি করতেছে। এটা করে কেন? কোন এটা অ্যালার্জি তৈরি করতেছে। কিন্তু আমরা মেডিকেল সায়েন্স, আমি যেহেতু ডক্টর নই কিন্তু আমি কিছু মানে ডিপ্লোমা করা, যে জন্য একটু অভিজ্ঞতা আছে, হ্যাঁ। তো দেখবেন আপনার অ্যালার্জি সৃষ্টি করে, কিন্তু আমরা এটা যেহেতু সাময়িক কিছু সময়ের জন্য দিই এই জন্য হয়তো বুঝতে পারি না। কিন্তু আপনি এটা যদি লং টাইম লাগেন তখন দেখবেন এটা অ্যালার্জি অনেক মানে কঠিন আকার ধারণ করছে। একটা ফেস ওয়াশ আমরা মহিলারা দেখা যায় অনেক সময় ব্যবহার করি, ব্যবহার করার পরে দেখবেন একজনের খুবই ভালো, আরেকজনের দেখবেন কি হইতেছে, ব্রণ তৈরি হইতেছে বা কাজ হইতেছে না, তখন আবার ওই যে চেঞ্জ করে। এখন এটা কেন করে? এটা এই কারণে করে, কারণ আমাদের শরীরের একটা পিএইচ আছে, আমাদের খাদ্যনালীর একটা পিএইচ আছে। আমরা কি এটা জানি? জানি না। আমাদের শরীর সহন করে কত পিএইচ জানেন? আমাদের শরীর সহ্য করতে পারে 6 থেকে 10 পর্যন্ত। 10 সহ্য করলো মানে গুড রেজাল্ট হচ্ছে 5 থেকে 7, এটা হচ্ছে একদম পারফেক্ট 100-তে 100। তারপরে শরীর তারপরে সহ্য করতে পারে। যেমন আমরা 1 মণ লই, তারপরে কি করি আমরা 1 মণ লওয়ার পরে আর কিছু লই কষ্ট হয়, কিন্তু নিতে তো পারি না? ঠিক তেমনই স্কিন নিতে পারে, মানে আপনার 5 থেকে 10 পর্যন্ত সে নিতে পারে, কিন্তু 10-এর উপরে গেলে সে ওভারডোজ, মানে ওই যে মাজা ভাঙ্গা হয়, যেমন আমরা একটা নিলে সে ওভারডোজ হয়ে যায়, তখন সেটা কি একটা মানুষের জন্য ক্ষতিকারক। ক্ষতিকারক কি? সে যখন ব্যবহার করবে এটা অ্যালার্জি সৃষ্টি করবো, নইলে ক্ষত সৃষ্টি করবো। আর যদি ওইখানে কোনো ঘাও পেঁচড়া থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, অবস্থা একদম খারাপ করে দিবে। তাই এই হচ্ছে আমাদের, এই জন্য অ্যালার্জি টেস্টটা তো অবশ্যই করতে হবে। তারপরে এখানে আছে সাবানের ফেনা কেমন হয়, এটার একটা টেস্টের ব্যাপার আছে। যেমন বাজারে যে সাবানের ফেনা কিরকম হয়, ওইটার পরিমাণে আনতে গেলে আপনার তো একটা টেস্ট করতে দিব যে আমার সাবানটা কি ওই পরিমাণে কি ফেনা হইতেছে, এটার একটা টেস্টের ব্যাপার আছে, এটাও খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তারপরে ব্যাপার আছে এটা কোনো ব্যাকটেরিয়া আছে কিনা, এটা দেখতে হয় কিভাবে? এটাই যেরকম মাইক্রোস্কোপে আপনারা ছোট কিছু নিয়ে দেখতে হইব এখানে, যে এখানে ব্যাকটেরিয়া বা ছাতাক বা কোনো ক্ষতিকারক কোনো কিছু এখানে কি দেখা যাচ্ছে কিনা, এটা নির্ণয় করতে হবে। এটা যদি নির্ণয় করেন তারপরে আরেকটা পরীক্ষা আছে, সেটা হচ্ছে আপনি পরিবেশ অধিদপ্তরের থেকে যখন সার্টিফিকেট নিতে যাবেন, এটা কি পরিবেশের জন্য ক্ষতিকারক কিনা এটার একটা পরীক্ষা করতে হবে। এটা এর যে রাসায়নিক গুলো আপনি ব্যবহার করছেন এটা পরিবেশে কিরকম প্রভাব ফেলে, এটার উপরে একটা রিসার্চ আছে। রিসার্চ বলতে শেষ নাই, আপনারা যদি নেটে সার্চ দেন হাউ টু মেক সাবান রিসার্চ, আপনি লেখা সার্চ দেন দেখবেন কত রিসার্চ চলে আসছে। তবে বেসিকলি আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে মানে যেটা মানুষের জন্য সেফ এবং বিএসটি আনার জন্য প্রয়োজন, সেটা হচ্ছে পিএইচ টেস্ট, মাইক্রোবায়োলজিক্যাল টেস্ট, ক্ষতিকারক কোনো কিছু আছে কিনা, হ্যাঁ। তারপরে হইলো আপনার অ্যালার্জি টেস্ট, তারপরে হচ্ছে আপনার এই ফেনার পরিমাণটা কেমন অন্য সাবানের থেকে, এই টেস্টগুলো। আর বাকি টেস্টগুলো যেগুলো আছে এগুলো যদি আপনি 100-তে 100 পাইতে চান, যেমন আপনার সাবানটা যে 100-তে 100 গুড, এটা মানুষের কাছে যদি প্রকাশ করতে চান তাহলে এই পরীক্ষা সবগুলো আপনার করা গুরুত্বপূর্ণ।